ডাক্তার অগলোর কাছে 500 টাকা 300 টাকা বিজেট দিয়া গিয়া ঢুকলা, রুগিয়ে গিয়া দোকান মাতি তো মনের কথা কইতো কিতা অসুবিধা করে, ডাক্তার বেশ মাথাইতে দেনা 300 লইলা আর 3 মিনিটের ভিতরে চাইবা বার করে দিলাইতা। সকালে 20টা রুগী না চাইলে তো ফর্তা ফুসের না, বুঝবাইছেন নি? সকালে 20টা 3 20 350 টাকা করে বিজেট নানি হয়। দুপুরে আরো মনে করিলা 20 জন আরো 60-6000 রাই, হ্যাঁ 400 টাকা 400 টাকা বিজেট আরম্ভ হইছে আমাদের দেশে। বিভিন্ন জায়গার ডাক্তার হলর বাবা নেপকা ডাক্তারে পড়াশোনা করছেন, সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, নিতা কোনো বাধা নাই। তবে রুগী যখন গিয়া আপনার চেম্বারে ঢুকিল, রুগীরে একজন ডাক্তারে সমাজ কম 5-7 মিনিট 8 মিনিট ভালো করিয়া যাচাই করিয়া জিজ্ঞাসা করত, সান্ত্বনা দিত। রুগী ডাক্তারের কাছে গিয়ালে ও রুগিয়ে বালা শান্তি পাইয়া আইতো, বেমার অর্ধেক কমি যাইতো তার। ডাক্তারের মুখর ভাষা দেখিয়া, ডাক্তারের ব্যবহার দেখিয়া আমাদের দেশে কিছু ডাক্তার আসন এমন ব্যবহার মানুষ ডরাইয়া যাওয়া বাদ দিলাইজন, বুঝবাইছেন নি? গেলে ডুবলা 41 3জন চেক আপ করিয়া প্রেসক্রিপশন হয়, বুঝবাইছেন? ওলা হাল্লা তোর ডাক্তার হন যেটা ডাক্তার ওগুলোর কাছে গেলে শান্তি মিলে। আমিও বাবা গত বছর কিছু বেমার আসলাম, আজ পর্যন্ত আল্লাহ এখন বালা রাখছন। ফেটর সমস্যা আসলো, জাল বিভিন্ন জিনিস খাইয়া ফেটর একটা সমস্যা আসলো। আমি তো করিমগঞ্জ, আমি মাইকও হইয়ার আমি ডাক্তার হল করিমগঞ্জ বহু বছর তাকে ছাড়িয়ে দিছি, দেখাই না। শিলচার গেলাম, ট্রিটমেন্ট করাইলাম, বিভিন্ন ধরনের টেস্ট করছন। ঔষধ লেখন সামনের ফাতা ফুরা করিয়া ফিসে দিয়ে আরো 2টা অগুন খাইয়া হগুন তো ধরি, বুঝবাইছেন? ও বললে আমরা ডাক্তার রইল গিয়া ঔষধ খাবাইতে 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 খাইতে অবাজু বাদে হবাজুত ধরি ওলা রাখ। শিলচারও খাইলাম, তেমন আরাম পাইলাম না। গেলাম আমি গুয়াহাটিতে, আমার একজন মানুষে পরামর্শ দিয়ে পৌঁছাইল, গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইলাম। বাবা ডাক্তারে আমার টেস্টগুলা মানে রিপোর্টগুলা পড়িল, আমার সুন্দর করে বসাইয়া প্রায় 15 মিনিট আলোচনা করলো, আমার লাগি মাতিল, সুন্দর করে বুঝাইল কিতা খাইলে ক্ষতি করে, কোন অসুবিধা আপনার করে। বুঝাইতে বুঝাইতে অত সুন্দর সাজেকশন দিয়া দিল। সাজেকশন মতে চলার কারণে এখন আমি আপনার তোর ভালো হয়েছে, আর ঔষধ খাওয়া লাগছে না। আর মাত্র 2টা ঔষধ দিয়া কইছে, ইটা ঔষধ ইটা আর তুমি খাইও না, কিডনি যাইব, লিভার যাইব। শিলচারের প্রেসক্রিপশন করে রাখা, আর গৌহাটির মাত্র 2টা ঔষধ, মাত্র কয়টা ঔষধ ইটা বাতল খান খাইতে আইনি, 7টা 8টা ঔষধ, বুঝবাইছেন? ও সাজেকশন পাইলাম, মুখর ভাষা শুনলাম। 15 মিনিট পর্যন্ত ডাক্তারে আমার লাগি মাতিল বাবা। আর আমরার দেশত কিছু ডাক্তার হল আসন 5 মিনিটে বাড়াইয়া যাইতে গিয়া, বলা নানি দুঃখ লাগে আমার। কিছু জায়গা তোলা ডাক্তার হলর কারণে মানসাইয়া দুঃখ প্রকাশ করেন। ডাক্তারের কাছে গেলে মানুষে শান্তি পাইতো, মুখর ভাষা সুন্দর হইতো, ব্যবহারটা সুন্দর হইতো, রুগী আইলে শান্তি পাইয়া মানুষ আদা বালা হয়ে যাইতো। ওই তুই না কোন চাই ওলা হইতো আমরা দেশ যে কোনো জায়গার ডাক্তার। এতে আমার করিমগঞ্জ হোক, শিলচার হোক, সবর লাগি আমতুরে মাতি। আর কিছু জায়গাত ইলা ডাক্তারগুলোর কারণে বড় মানুষে দুঃখ পাইনি নানা পঞ্চায়েত দুঃখ পাইন, কষ্ট পাইন। আল্লাহ তোমারে জ্ঞানী বানাইছে, নলেজ দিছে, জ্ঞান অর্জন করছো, বাইরে গিয়ে পড়িছো বা 4 টাকা আসলো, গতিকে ডাক্তার বনিয়াইছো। মানুষের সেবা করো, মানুষের প্রশংসা করতো, মরিয়াল্লে আফসোস করতো, দোয়া করতো, বুঝাইছুন? মরিয়াল্লে কইতো না ঠিক আসলো ডাক্তার হইলে কি তৈরি আর ডাকাইতে আসলো, ইকান শব্দ মানুষে কইতো না, কইতো কই যায় জি না। এল্লা একমাত্র মহিলা কোরআন শরীফ পড়িতে পারেন না, সইতাও না। যতদিন পর্যন্ত সেই বেমারটা থাকব, ততদিন পর্যন্ত মহিলা আল্লাহর তসবিহ বিভিন্ন জিকির আজকার করতে পারবা। ভাই মুসলমানের জন্য পুরুষদের যখন সেই বেমারটা দেখা দিয়া তাকে ইহতিলাম মানে স্বপ্ন দোষ হওয়া হয়, যদি মাসে একদিন যদি কোনো যুবকর সেই বেমারটা দেখা দেয়, তাহলে কোনো বাধা নাই, ঠিক আছে। তাকে যদি 2-3 দিন 4 দিন মাসও দেখা দেয়, তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য আর কোনো মেসা বকলর কাছে গে তবিব হরকা। এটা আবার শয়তান তাকি হইয়া থাকে। আর শরীরের একটা রোগ আছে, সেই রোগের কারণে সেই মাসের মধ্যে বেমারটা বারবার দেখা দিয়া থাকে। আল্লাহর বন্দেগান এর লাগি মহিলা যদি প্রতি মাসের মধ্যেই বেমার থাকে, ই বেমার রে থাকা অবস্থায় মহিলার কাছে যেন ফরিস্তা যাইতা না, ইলা কোনো নিষেধ বাধা নাই।
কারণ এটা হজরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সেই মাসের বেমারটা হইছিল। এর লাগি সেই বেমারটা মা বোনদের প্রতি মাসের মধ্যে দেখা দেয়। নিম্নতম নিচর হদ 3 দিন উর্ধে হইয়া থাকছে গিয়া 10 দিন। হাইজর মধ্য তৈল উর্ধে 10 দিন। এই অবস্থায় নমাজ মাপ আর বাকি দিনও তাই নমাজগুলা আদায় করিয়া যাইতা। এই অবস্থায় আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করতা না। তবে এই মহিলার নাপাকি অবস্থায় খোয়া যায় না। পুরুষের জন্য নিষিদ্ধ হইল এই অবস্থায় পুরুষে মহিলার লাগি মিলামিশা করতো না, জায়েজ নাই। যদি কেউ ভুলবশত করিয়া থাকে তাহলে এই বান্দার লাগি কফর হইয়া থাকছে গিয়া বলে 1 দিনার আর আধা দিনার। মানুষের দেহটা পবিত্র রাখতে হইলে আরো কিছু আছে। জাহিরাতান পবিত্র রাখতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এখন দেখকা তাফসীরে জালালাইনের মধ্যে লেখছেন সুন্নতে ইব্রাহিম হইল 60টা। সুন্নতে ইব্রাহিম পালন করলে মানুষের শরীরটা দেহটা আরো পবিত্র হয়ে যায়। 1 নম্বর হইল মাথার চুলটা সুন্দর করে বাট্টি করে খাটাইয়া থাকছে পুরুষের লাগি সুন্নতে ইব্রাহিম। মহিলাদের জন্য সুন্নতে ইব্রাহিম ইটা নাই, মহিলার চুল কাটার হুকুমও নাই। 2 নম্বরে থাকছে গিয়া পুরুষের মুখের মধ্যে মুস যেটা আছে ওটা বাট্টি করে খাঞ্চি দিয়ে খাতরাইয়া খাটিতা কাছে শারীরিক কোনো জিনিস খাইতে সময় মুখের ভিতরে মুসটা ঢুকতো না, ব্যবহার হইতো না, লাগতো না। 3 নম্বরে থাকছে বুড়ে নাকর রুম যেটা আছে সেটা সিঁড়িয়া ফেলাইতা। 4 নম্বরে থাকছে বগলের রুম যেটা আছে এটা সিঁড়িয়া ফেলাইতা। 40 দিন হদ হইয়া থাকছে এগুলা সিঁড়িতা। ইমাম আবু হানিফার কৌল হইল এগুলা সিঁড়িয়া ফেলাইতা। ইমাম শাফি সাহেব কইতা যদি কেউ ছিঁড়তে পারে না কুর দিয়া খাটিত, তবে 40 দিনের ভিতরে বগলের রুমটা পরিষ্কার হইত। আমাদের দেশে কিছু মানুষের হয়তো ও জানা আছে গরমের দিনও দেখা যায় গায়ের মধ্যে শিখা গেঞ্জি, এরার বগলের রুম অতি লম্বা। এরা হয়তো 6 মাস হইছে গিয়া বগলের রুম সিঁড়ি সৈন্যা খাটই না। শরীর তাদের পাক থাকতো না, এগুলা খাটিতাম। 5 নম্বর থাকছে আল্লাহর বান্দাগান হাত এবং পায়ের নখ যেটা আছে এটা বিশেষ করিয়া সিঁড়িয়া মানে সপ্তাহ এগুলা খাটো হইল গিয়া সুন্নত। 6 নম্বরে থাকছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কি করো তুমি তাই যে পুরুষ বাচ্চা ছোট থাকা অবস্থা তাদের মুসলমানিটা আদায় করিলাও। মুসলমানি যেটা আছে মুসলমানিটা আদায় করো, বালা ডাক্তারের পরামর্শ লইয়া তুমি তার মুসলমানি আদায় করো, এটা সুন্নতে ইব্রাহিম। কোনো ছোট বাচ্চা যেটা আছে ছোট বাচ্চা যদি মুসলমানিটা সঠিকভাবে যদি সে আদায় করে না মা বাবার উপরে দায়িত্ব, তাহলে সেই বাচ্চাটার কিন্তু রোগমুক্ত হইতো না, বেমার আজার কমতো নাই। এর লাগে ছোট থাকতে সময় 2টা জিনিস খেয়াল করবা মা বাবায়। 1 নম্বর বাচ্চা 4-5-6 বছর হয়েছে তারে মুসলমানি দেওয়ার লাগে তৈয়ারি নেকুয়া। বাচ্চাটা রোগমুক্ত হইব আর কম দিনে কম বয়স মুসলমানি দিলে বাচ্চার আর কি হয় বলে এটা বেশিরভাগ ফায়দা হয়। আর মেয়ে সন্তান যারা আসুন মেয়ে সন্তান হলর নাকো 1টা দাগা 2টা দাগা সুন্নতে হাজেরা। যে মহিলাটা বড় হওয়ার পরে আর নাকো দাগা দিতে সময় বেড়া ছাড়া করব, এর লাগে মহিলার দাগাটা ছোট থাকতে 6-7-8 বছর মেয়ে থাকা অবস্থায় মেয়েটার দাগা দিলেইতা। এখনকার সময় দেখা যায় অনেক মেয়ে সন্তান হলর খানো দাগা আছে নাকো দাগা নাই। জিজ্ঞাসা করা হইল বোন তোমার কোন কারণে নাকর মধ্যে দাগা নাই? তখন মেয়েটা জবাব দিল নাকো দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায়। এতে বোঝা যায় এই মনে আর বুড়ো হইতা নাই না, জোয়ান থাকবা। যে মহিলা নাকর দাগা দিছে না জানিয়া লাগবা ই বাড়ির গার্জেন টকল সচেতনমূলক নাই, পরিবারের মধ্যে দিনদারি নাই, মহিলার মধ্যে দিনদারি নাই, জানিয়া রাখবা সেই মহিলাটা ফ্যাশন করে। এর লাগে কোনো দিনদার ফ্যামিলির মানুষে নাকর দাগা নাই ইলা কোনো মহিলা নিত নাই, ছেলের বউ বানাইয়া নেওয়ার যাইতো না। প্রত্যেক মহিলা হল ছোট থাকা অবস্থায় মহিলাদের নাকর দাগা যেটা এটা জলদি করিয়া দিলাইতা। 7 নম্বরে থাকছে গিয়া পুরুষ এবং মহিলা তাদের জন্য লজ্জাস্থানটা পরিষ্কার করা। পুরুষের জন্য হদ হইল গিয়া 40 দিন আর মহিলাদের জন্য থাকছে গিয়া বলে কত দিন নিচর হদ 10 দিন। যদি সেই সুন্নতে ইব্রাহিম যদি জীবনে পুরুষ এবং মহিলা যদি পালন করেন না তাহলে দেহটা পরিষ্কার থাকে না, দেহটা পবিত্র নাই। যখন মানুষের এইভাবে দেহটা না পাক অপবিত্র থাকবো এরার কাছে ফরিস্তা যাই না
আর 2 নম্বরে থাকছে গিয়া এই হালতে আল্লাহ বান্দা বান্দি এগুলোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। এই হালতে যদি তখন আল্লাহ এটার তাকে আমরা কি করতো, হেফাজত করতাম। এর জন্য বিশেষ করিয়া শরীরটারে দেহ রাখার কিছু চেষ্টা করতাম, শরীরটারে আপনার আমার পাক বানাইবার চেষ্টা করতাম। আর একটা আল্লাহর রসুলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমায়, ও বাড়িত ফরিস্তা যাইন না, ও ঘর ফরিস্তা যাইন না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো অনেক সময় তাকে লটকাইয়া রাখা হয়। আপনারা টাউন এরিয়া, অনেক টাউনের বাড়ির তো গেলে দেখা যায় সুন্দর করি ফ্রেম করিয়া দাদার ফটো মার ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন না, নাচাইয়া দেখবা। টাউন এরিয়াত প্রায় জায়গার থাকে, আমি দেখছি। হইবা টাউনে গিল্লা করে লিত্রার বলে জি না, গিল্লার মাধ্যমে আমি প্রায় জায়গার টাউনও দেখছি বাড়িন তো সুন্দর করে খালি ফটো আর ফটো সাজাইয়া রাখছ। যে গরো ফটো এইভাবে সাজাইয়া রাখবা, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, আল্লাহর রহমতর ফরিস্ত ফল সেই ঘর গিয়া ডুবতা নাই, যাইতা নাই। এর লাগি বাবার ফটো মায়ের ফটো বাইর ফটো সুন্দর করে বানাইছন, প্রমাণ হিসাবে দেখার জন্য রাখছন। প্রয়োজনীয় আপনি রাখক, অ্যালবামের মধ্যে লুকাইয়া আপনি রাখন। 2 নম্বরে থাকছে গিয়ে ওয়ালা কালবুন, আপনার বাড়ির কুকুর থাকলে রহমতর ফরিস্তা যাই না। যে বাড়ির কুকুর আছে, কুকুর থাকলেই বাড়িতে গর ফরিস্তা যাই না। কুকুর ফালা যাইজ আছে, তবে আমরা মুসলমানের লাগি না ফালা খান বালা। যদি দুশ্মন থাকেন, কিবা তো বাঘ কিবা তো বালুক, এইভাবে খারাপ জন্তু আছে, জন্তু আপনার ক্ষতি করি লাইতে পারে, এটার কারণে আপনার ক্ষতি হয়ে যাইতে পারে। দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা কোনোদিন এইভাবে বেহুদা আমরা কুকুরটা ফালার যাইতাম না। কুকুর ফালিলে কি হয় বলে ফরিস্তা বাড়ির যাই না। আর যে বাড়ির মানুষ দেখবায় কুকুর লইয়া খেলা নেলা খড্ডা উড়ো লইত্রা, কুকুর দিয়ে সবসময় ঘষাঘষি খড্ডা, খবর লইয়া দেখবা ই ফ্যামিলির ই গরর মানছে বিলকুল নমাজ পড়েন না। কুকুরে খাবার চইলে শরীর চইলে দোয়া লাগে, গোসল করা লাগে। কুকুরে আপনার কোনো জিনিস চইলাইলে আপনার বিলকুল দৌত করতে লাগে, নতুবা আপনার শরীর নাপাক হয়ে গেছে। এই অবস্থায় নমাজ পড়িলে নমাজ হবে না। ইলা আসুন না, কোনো কোনো জায়গায় দেখবা কুকুর লিয়া খালি হেড চলে, কুকুর দিয়ে দৌড়া কুলো লইত্রা গড় ডুকের ওদিকে ডুকের হদিকে বারর। আমরা মুসলমানের লাগি নিষিদ্ধ বিলকুল কুকুর লইয়া খেলা নেলা না। ইলা আমি ফ্যামিলি পাইছি বাবা, কুকুর আনছন কিনিয়া 15,000 টাকা দিয়া আনিয়া বাড়ির বিভিন্ন দামি দামি জিনিস খাওয়াইতে। এইটার মধ্যে প্রোটিন একটা জিনিস আছে, খেজির দাম 1500 টাকা, কুকুরের সানি টিকটা করিয়া 1500 টাকার জিনিস খাওয়াইতরা গিয়া। তখন আমরা মানুষে কইলে এগো বাচ্চা জাগির রাখো মেসা বকলে, এগো জাগির ছেলে রাখুন না, বাচ্চারে খাবাইন না, কমি যাইব। আর কুকুর দে 1500 টাকার খেজির ওজনের জিনিস গড় আনিয়া খাওয়াইতরা। বুঝবাইছেন নি? ইলা খাওয়া গেছে ভাই, ঠিক আছে। জানিয়া রাখবা কুকুর একটা হাইওয়ান, ফালিতে পারবা প্রয়োজন যদিও আপনার। আগে আমি আলোচনা করছি কুকুর ফালিতা, তবে আমরা লাগি জায়েজ আছে কোন কুকুর? যে কুকুরের লেজ কাটা সেই কুকুর আমরা ফালিতাম না। যে কুকুরের মুখ ফুড়া, মুখ দেখবা খালা বাকি বাজুলাল, এই কুকুর ফালিতা না। এই কুকুরটা নিমক হারাম থাকে, মানুষরে খামড় মারব, মানুষরে ছাতাইব। কুকুর আসহাবে কহবর কুকুরের রং গাছলো খালা, গতিকে খালা 1 কালার ফালিতে পারবা, নতুবা লাল 1 কালার ফালিতে পারবা। বিভিন্ন কিসিমর কুকুর আমরা ফালার যাইতাম না। কুকুর একটা হাইওয়ান, খাওয়াইলে বালা খারাপ না, প্রয়োজন হইছে ফালিছন খাওয়াইছন, হেও দোয়া দিব। কিন্তু জানিয়া রাখুন আল্লাহর বন্দেগান, কুকুর সম্পর্কে কিতাবের মধ্যে লেখা দেখলাম কুকুরের মধ্যে 6টা গুণ আছে বালা, আর 6টা গুণ আছে একবারে খারাপ। কুকুরের মধ্যে 3টা গুণ বালা, আর 3টা গুণ একবারে খারাপ, টোটাল হলো 6টা গুণ। এর লাগিয়া কুকুর হাইওয়ান খাওয়াইত্রা প্রয়োজনে ফালিত্রা ঠিক আছে, সেইবে রাখবা। কাপড় চুপড় ছয় না, গোসায় না, বিছনা উঠে না, গড় আউরি ঢুকে নাই, তা গড় ফরিস্তা যাইতা নাই।
গর না পাক কই যাব গে তারে বারা জায়গা দেখা বাইরে রাখক মালিক রেহে পারা দিত বাইরে থাকো মাহতারাম হাজিরিনে কেরাম জকিরা মালুম আছে কিতাবর মধ্যে লেখছেন কুকুরের মধ্যে 3টা গুণ আছে খারাপ এর মধ্যে একটাও 3টাও যদি কোনো মানুষের মধ্যে আসি যায় এই মানুষ কুকুরের মতো একবারে নিকৃষ্ট হয়ে যায় 1 নম্বরে আতাকছে কুকুরের খারাপ গুণ যেসা জায়গাত সে দাঁড়াইয়া প্রস্রাব করে মানুষে যদি কুকুরের মতো যেসা জায়গাত প্রস্রাব করার যদি অভ্যাস করিয়া তাকে দাঁড়াইয়া করে এই মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যাইব 2 নম্বরে খারাপ গুণ কুকুরের মধ্যে হিংসা বেশ না কুকুরের এক বাড়ির কুকুর দেখবা তারা খানি লইয়া খালি মায়ের গড্ডা ও বাড়ি দেখবা শিরনি করছন ইন্তজাম হইছে খসির মাংস খাইয়া মানুষে হাড্ডি বাইরে ফেলাইছন হাড্ডি দেখবা কুকুরে খাইবার লাগি 2-3 বাড়ির কুকুর জমিয়া মায়ের খানি তাকি দেখবা মায়ের খালি বেশ খানি তাকি মায়ের বেশ না সিল্লাইন দিতে হাড্ডি এগুলো খাইবার লাগবে এক বড় কুকুর মায়ের পরি মরি দাও ওলা মানুষের মধ্যে যদি হিংসা যদি বাড়িয়া থাকে মানুষে তার জীবনের মধ্যে যদি বেশি যদি হিংসা করিয়া থাকে সে ধ্বংসর পথে যাইব ধ্বংস হইব নষ্ট হইব আর কুকুরের মতো মানুষ একবারে নিকৃষ্ট হয়ে যাইব এই মানুষের জমিনও কোনো মূল্য থাকতো নাই 3 নম্বরে থাকছে খারাপ গুণ কুকুরের মুখের ভাষাটা বড় খারাপ কুকুরে খুব বেশি গালিগালাজ করে তার মুখের ভাষাটা বড় খারাপ কুকুরের ভাষা যদি মানুষে বুঝিলাইতো দেশের কুকুর মারিয়া মানুষে ছাড়াই লাইলা অনেক কুকুর রাখলা না অনেক 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়ালা জুনুবুন জুনাবত ওয়ালা যারা থাকেন স্বামী স্ত্রীর মিলনের পরে যখন গোসলটা ফরজ হইয়া থাকে এইভাবে ফরজ হওয়ার লগে লগে গোসলটা সুন্দর করিয়া আদায় করে লাইতা সূর্য ওঠার আগ মুহূর্ত হঠাৎ একদিন ব্যতিক্রমে গোসল করতে পারছেন না আল্লাহর বান্দা হলে গোসল করতে পারছেন না ওয়াজুর হালতে থাকার চেষ্টা করতাম যে ফ্যামিলির স্বামী স্ত্রী হর হামেশা হর হালত এই অবস্থায় খালি না পাকি হালতে তখন মানে জুনাবতর হালতে তখন গোসল সঠিকভাবে করেন না নিয়ম নীতি মানিয়া চলেন না জানিয়া রাখবা রিজেক বরকত উঠিব মহিলা খানিগুলা পাক করিয়া খাইবা খাওয়া যাইজ আছে পাক করা যাইজ আছে অসুবিধা নাই কিন্তু রিজেকর মধ্যে কি হইব বরকত উঠি যাইব আর স্বামীরলা রিজেকর মধ্যে বরকত উঠি যাইব ওয়ালা জুনুবুন ই বাড়ির মধ্যে ফরিস্তা যাই না কোন ফরিস্তা রহমতর ফরিস্তা এক বেটা ওয়াজও শুনছি কুকুর ফাললে ফরিস্তা যাই না বেটা কুকুরে গু ফালছে ফালিয়া কইছে রে নিশ্চিন্ত হয়ে গেছে বলে কিলা আজরাইল তো ফরিস্তা আড়াইতা নাই বুঝাইছে আজরাইল আঠা কুকুর ফালিছে কইছে আজরাইল বন খুব কয়েকদিন ফালিছে বড় মায়া করিয়া রাখছে আখতে একদিন বাবার আইয়া যান কবজ করে লাইছন আজরাইলে বাবা ইন্তেকাল হইছন বাবারে মাটি দিছে মাটি দিয়ে খুব গরম হইয়া মেসাবর কাছে গিয়া কইছে মেসাব খালি নসিহত করেন আপনার নসিহত দেখি একবার আর মাত দেখি আর একবার বলে খিত হয়েছে বলে কোনো খামে কাজে দেখা যায় ঠিক না মিলের না আপনি কইলা কুকুর ফাইলে বাড়িত ফরিস্তা যাইতা নাই ফালিলাম তো ফরিস্তা গিয়া বাড়ির ঢুকি গেলা বলে ঘটনা খিত হয়েছে ক বলে বাবা তো মরি গেলা বলে আমি ফিরিস্তার কথা কইছি না আমি কইছি রহমতর ফরিস্তা ইয়া আজরাইলের কথা কইছি না আজরাইল খেয়েও আটকাইতে পারতা নাই রে বা আজরাইল খেয়েও আটকাইতে পারতা নাই এটা রহমতর ফরিস্তা যাইতা নাই রহমতর ফরিস্তা যাইতা নাই ও বাণী তো ঘরের মধ্যে 3টা নিয়ে আলোচনা করলাম আরেকটা আলোচনা করি বাবা যে বাড়ির মধ্যে রং ডং তামাশা থাকে যে বাড়ির মধ্যে গান বাজনা বেশি বাজে আমাদের ইসলামও বাজনা কোনো ধরনের জায়েজ নাই দুতারা বেলা সটখা এটা আমরা লাগে কোনো অবস্থায় জায়েজ নাই তা কখনো যুবক ভাইয়েন খেও বাজাইও না মোবাইল বাজাইত্রা বাজাও বাড়ির মধ্যে উচ্চ সুরে গান আলা মোবাইল বাজাইও না যে সুরের কারণে যে বাড়িত ইলা গান বাজনা বাজিব জানিয়া রাখবা ই বাড়িত কোনো সময় রহমতর ফরিস্তা গিয়া ঢুকইন না যার কারণে একমাত্র ইসলামে হুকুম দিছে দফ বাজানি যায় দফ এক সাইডে পর্দা এক সাইড খালি ডফকি যেটা আমরা হয় দফ 2 সাইডে পর্দা ডুল ইতা বাজানি যাইজ না ছটকা দুতারা বিভিন্ন ধরনের ইতা আমরা লাগি যাইজ না একমাত্র দফ আমরা লাগি বাজাইতে পারবা যাইজ আছে খেনে যাইজ আছে কোন অবস্থায় খেও যদি এসকে আল্লাহ এসকে রসুল হইয়া কোনো যদি দেওয়া নয়া আল্লাহর কাছে যদি প্রেমিক হইয়া কোনো বয়াতি যদি বালা একটা গায়
এই সময় যদি দফ বাজায় এশকে আল্লাহ হিসাবে যদি সে গায়ে বাজায় তার লাগি যাইজাছে, নতুবা রং রং তামাশার লাগি বিভিন্ন বাজনা যেটা সেটা আমরার লাগি যাইজ না হারাম। দয়া করিয়া আমরার বাড়িয়ে করে ভাইয়া আল্লাহকে বাস্তে উচ্চ সুরে মোবাইল বাজাইবা না। এখন তো টিভি বন্ধ হয়ে গেছে, কেউ তো টিভি চালায় না। কত বাড়িত গেলে দেখবা সারা টিভি কাপড় দিয়ে খালি ঘুরিয়া রাখা ওলা নাই। আগে আসলো টিভি গরো সারা লইছ আখতা মেসা বকল বাইরা কোনো অতিথি গেলে জলদি ঠায়াল দি ঘুরিয়া তৈছেন লুকাইছ। এখন এগুলো লুকানিত না, এগুলো কেজো এমনি তৈছ ওলা নানি। সেও আপনার ও উপরে তুলিয়া রাখা, হে ওলা উপরে বাড়ি তুলিয়া রাখা, ও উপরে সামসাইটে তুলিয়া রাখা, বুঝাইছেন। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহকে বাস্তে গান বাজনার তাকি বায়ান দয়া করে বিরত থাকা। কারণ ইয়া থাকছে গিয়া কয়েকটা আমি অপবিত্র জিনিস নিয়ে আলোচনা করলাম। না পাকি হালতে মানুষ থাকলে চললে এরার বাড়িত এরার কাছে ফরিস্ত হল যাই না। জাহিরাতান পবিত্র নিয়ে আলোচনা করলাম। এইভাবে আমরা শরীরটারে জীবনে সুন্দর করিয়া পবিত্র রাখার চেষ্টা করতাম। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহর যাতে তওবা করনেওয়ালারে আমি আল্লাহ বড় মহব্বত করে, আর পবিত্র থাকনেওয়ালারে আমি আল্লাহ কি করি মহব্বত করিয়া থাকি। যার জন্য আল্লাহর বন্দেগান আরো কিছু জিনিস আছে যেটা খাইলে আমরা ব্লাড মাংস শরীর বিলকুল কি হয়ে যায় বলে না পাক হয়ে যায়। এটা কোন জিনিস বলে আমাদের দেশে চলিতে আছে কিছু নিষিদ্ধ জিনিস, নেশাযুক্ত নেশাদ্রব্য জিনিস, এগুলো আমরা বিলকুল খাইতাম না। যেটা খাইলে কি হয় মানুষের ব্লাড মাংস সম্পূর্ণ না পাক হয়ে যায়, হারাম হয়ে যায়। কিছু জিনিস আমরা লাগে নিষিদ্ধ আছে নানি আছে বলে কিতা বলে মদ, এটা তো আমরা জানা আছে মদ খাওয়া নিষিদ্ধ হারাম। মক্কা শরীফে আরব দেশ নবীজি আসার আগে বা পরেও প্রথম অবস্থায় জাহিলিয়তের এক যুগ আসলো, আরব দেশ কিছু রেওয়াজ আসলো, প্রথা আসলো। এক নম্বরে খুব বেশি কিতাব দেখলাম আরব ওলা অবস্থা আসলো, মহিলাগুলো ওপেনলি মার্কেটও খালি কি করতা বাজার করতা। মহিলাগুলোর লাগি বাজার করাইটা শোভাজনক নাই। ইসলামে আমাদের ইসলাম ধর্মে আদেশ করছে, ইসলামের বিধান প্রয়োজনীয় মহিলা মার্কেটও যাইতা পারেন, ডাক্তারের কাছে যাইতা প্রয়োজনীয় কোনো মার্কেট করার প্রয়োজন, পছন্দনীয় একটা কাপড় কিনতা কোনো জিনিস কিনতা স্বামীর সঙ্গে লইয়া যান, উপযুক্ত ছেলে আছে লইয়া যান গেছন। কিন্তু ওপেনলি হিসাবে দায়ম হিসাবে কোনো মহিলায় মার্কেটিং করা সেটা আমাদের ইসলামর সম্মতিক্রমে এটা কোনো অবস্থায় নিষিদ্ধ জায়েজ নাই। প্রয়োজনীয় ওপেনলি না, আমরার লাগি মা বোন অকলরে বাজারও ছাড়িয়া দিতাম না, এরা দিয়ে বাজার করাইতাম না, এরা দিয়ে মানে দোকানদারি করাইতাম না। মা বোন অকল সম্মানের বস্তু সম্মানে গড় রাখতাম। আমরা বেটা মানুষ দোকানদারি করতাম, বিজনেস করতাম, টেবিলও বইতাম, আমি অফিস চালাইতাম। ইতো হইল আমরার খাম, এটা কার খাম? আমরার খাম। এখন বাঙ্গিয়া দিমু পরে কোন মহিলা যাইতে পারেন? প্রয়োজনীয় যাইতে পারেন, প্রয়োজনীয় যাইতে পারেন। আরো বলা আসলো বেহাল অবস্থা, নেঙ্গা হালতে মহিলা হল আরব খুব বেশি চলাফেরা করতা। তখনকার সময় তখনকার যুগত তেমন কাপড় ছিল না, একবারে হালকা পাতলা লেঙ্গি কাপড় পরিধান করিয়া মানে আরবর মানুষ মহিলা বাজারও চলতাম, পুরুষ জাতওয়ালা চলতা। তখন কোনো মহিলার প্রতি পুরুষ আকৃষ্ট হইল, গুনাহ করল, গুনার কাজ করিলাইল, তখন কোনো মহিলাকে বিচার দিলে সঠিক বিচার পাইছে না, সঠিক বিচার পাইছে না। আমরার দেশ দেখুন জানি কোনো সময় কোনো জায়গাত মহিলা হল বেশি সাজ সরঞ্জাম লাগাইয়া সুন্দর হইয়া রাস্তাঘাটে বাহিরন পুরুষরে আকৃষ্টিত করেন বলে তার কারণটা কিতাব বলে মহিলা গুনাহগার হইল, পুরুষও গুনাহগার হইল। প্রথমে যদি মহিলা এইভাবে বেশিরভাগ যদি সাজে না, মহিলা যদি পুরুষে আকৃষ্ট করে না, কখনো পুরুষ গিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না। মহিলা এমন কাজ করলো, এমন সুন্দরভাবে সাজিল যে সাজার কারণে পুরুষ গিয়া মহিলার প্রতি অগ্রসর হইল। হঠাৎ পুরুষে বেবুলে মহিলার প্রতি অগ্রসর হইয়া দড়ি লাইল, তার উপরে খেই চাইল।
এই যেন ফসাদ ঝগড়া যেটা আইছে খার কারণে আইছে বেশিরভাগ মহিলার কারণে। মহিলা যদি একজন সেই বই যান তাহলে কোনো পুরুষ গিয়া কখনো মহিলার কাছে নিকটবর্তী হইতে পারত নাই। এর লাগি দয়া করিয়া মা বোন যারা আসুন মহিলা হল একটু সেইবে থাকলে অবশ্যই মা বোন হল পুরুষ হল সব গুণার থেকে আমরা বাঁচিতাম পারব। 2 নম্বরে আরবের মধ্যে খুব বেশি বেহাল অবস্থা আসলো। আরব মানুষের খুব বেশি মদ খাওয়ার অভ্যাস আসলো। মদ তখনকার সময় জায়েজ আসলো। মদ সবার ঘরে থাকতো, মদর মটকা ঘরে থাকতো, বাজার ওপেনলি বিক্রি হইতো। সে বাড়িতে গেলে মদ বাহির করিয়া দিতা। জেলা আমরার ঘর গেলে শরবত দেন, এরপরে ম্যাগি দেন, চাউমিন দেন, কলা শরবতর পরিবর্তে ঘরে ঘরে মদ রাখা আসলো, খাওয়ার লাগি দিতাম। খুব ওপেন আসলো। আরবের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো। আরব দেশের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো। মানুষ আওলা দানাত গেলে ঋণ আনাত গেলে টেকা পাইছে না, লাভ হইলে মানুষে পাইছে ওলা খুব বেশি প্রচলিত আসলো। আরব দেশের মধ্যে জুয়ার খুব বেশি ঘন ঘন দান আসলো।